দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। সরকারিভাবে রয়েছে অনেক স্কুল কলেজ, কিন্তু শূন্যপদ রয়েছে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকার। তাতে যেন অসন্তুষ্ট ছাত্র সংগঠনের অল ইন্ডিয়া ডিএসও করিমগঞ্জ শাখার কর্মকর্তারা নিয়ে রাজপথে নামলেন। আজ ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠনের কর্মকর্তা র্যালি করে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ে আসেন। সরকারি স্কুল কলেজ অবিলম্বে শূন্যপদ পূরণ না করে সরকারি স্কুল বন্ধ, মানছি না, মানব না, ছাত্র ঐক্য জিন্দাবাদ, অবিলম্বে শিক্ষক শিক্ষিকা নিয়োগ ইত্যাদি স্লোগানে জেলা আয়ুক্ত কার্যালয়ে সরকার দেন ছাত্রছাত্রীরা। এ মর্মে করিমগঞ্জের অতিরিক্ত আয়ুক্তের কাছে স্মারকলিপি তুলে দেন তারা। সংগঠনের পক্ষে সঞ্চিতা শুক্ল মিডিয়ার সামনে ক্ষোভ প্রকাশ করে এভাবে বলেন, সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলছে। স্কুলে শিক্ষকের শূন্যপদ পূরণ করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে। অবিলম্বে সরকারি স্কুলে শিক্ষকের শূন্যপদ পূরণ করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে। অবিলম্বে সরকারি স্কুল কলেজে শিক্ষকের শূন্যপদ পূরণ করতে হবে, শিক্ষকের শূন্যপদ পূরণ করা হচ্ছে না কেন রাষ্ট্র সরকার জবাব চাই, জবাব দাও। শিক্ষকের শূন্যপদ পূরণ করা হচ্ছে না কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। শিক্ষকের শূন্যপদ পূরণ না করে সরকারি স্কুল বন্ধ করা মানছি না, মানবো না। শিক্ষকের শূন্যপদ পূরণ না করে সরকারি স্কুল বন্ধ করা মানছি না, মানবো না। অবিলম্বে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, নইলে আমাদের আন্দোলন। একদিকে যখন সরকার বলছে শিক্ষার মান উন্নত করতে, অন্যদিকে যে শূন্যপদ পূরণ হচ্ছে না এখনো পর্যন্ত, এ নিয়ে কী বলবেন? আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাইকে বলছি যে এই যে স্কুল কলেজ করিমগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজের শূন্যপদ হয়ে আছে, এই শূন্যপদ পূরণের দাবিতে আজকে আমরা এখানে যুক্ত হয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং একটা মেমোরেন্ডাম আমরা দেব ডিসি মহোদয়ের কাছে যে এই যে স্কুলে দেখা যাচ্ছে যে বিশেষ করে সরকারি স্কুলে যে মানে অত্যন্ত গরিব ছাত্রছাত্রী পড়াশোনা করে, মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, এরা পড়াশোনার আওতা থেকে বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে বড় বড় মানে কথা বলা হচ্ছে যে শিক্ষার মান উন্নত হচ্ছে, অন্যদিকে শিক্ষার মান একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ যে স্কুলগুলিতে মানে এই এমন কোনো স্কুল আছে, আমরা বলতে পারি গভর্নমেন্ট স্কুল, এই স্কুলে কোনো সাবজেক্টের কোনো টিচার নেই, মানে স্থায়ী কোনো হায়ার সেকেন্ডারিতে স্থায়ী কোনো টিচার নেই। ওরা কি হচ্ছে, ইংলিশের টিচার দিয়ে অঙ্ক হচ্ছে, অঙ্কর টিচার দিয়ে বাংলা হচ্ছে, এইভাবে একটা গুজামন দিয়েই শিক্ষা ব্যবস্থা চলছে পুরো জেলাতে। আমরা এই জেলার কথা বলছি, সারা আসামে একই অবস্থা। তারপর আমরা এই জেলাতে যখন আমরা ঘুরে দেখছি ছাত্র সংগঠন ডিএসও, যে এই গান্দা স্কুলে দেখা যাচ্ছে যে ফিলোসফির নেই, তো আছে পলিটিক্যাল সায়েন্সের আছে, তো পলিটিক্যাল সায়েন্সের নেই, তো ইংলিশের আছে, মানে এইভাবে। তাও যারা আছে এরা স্থায়ী শিক্ষক নয়, এরা মানে কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছে এবং ওদেরকে দিয়ে পড়াশোনা করা হচ্ছে। আমরা বলতে চাইছি এই যে সরকারি মাধ্যমে কারা পড়াশোনা করে, যে ছাত্রছাত্রীরা মানে ছাত্রছাত্রীর বাবা মারা দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা পুরায়, এই ছাত্রছাত্রীরাই তো সরকারি স্কুলে পড়াশোনা করে। তাহলে এই সরকারি স্কুলের অবস্থা এইভাবে চলছে কেন? অন্যদিকে বড় বড় কথা বলা হচ্ছে যে সরকারি স্কুল চলছে না, তাই সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু এটা মিথ্যা কথা। সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে যে প্রথম থেকে যে পাস ফেল, সর্বশিক্ষার মাধ্যমে পাস ফেল তুলে দেওয়া হয়েছিল, ছাত্ররা নিজের নামটা পর্যন্ত ক্লাস 8-এ পড়ে 9-এ পড়ে নামটা পর্যন্ত লিখতে পারে না, মানে এই অবস্থা এই সর্বশিক্ষার মাধ্যমে হয়েছে। এখন নিউ এডুকেশন পলিসি এনে কি করছে, যে স্কুলে মানে অ্যামালগেশন করে, আবার স্কুলকে একটা স্কুলের সাথে আরেকটা স্কুলকে জড়ো করে দিচ্ছে, কারণ টিচার নেই, অ্যাপয়েন্টমেন্ট নেই।
এই লেভেলটাতে মানে যে মানে গরিব ছাত্রছাত্রীর অবস্থা খুব দুর্বিষহ এবং গরিব ছাত্রছাত্রী যাওয়ার জায়গা নেই। তাই আমরা এই মিডিয়ার মাধ্যমে এবং আমরা সমস্ত জনসাধারণকে বলছি, আপনারা এগিয়ে আসুন, আন্দোলনকে দীর্ঘস্থায়ী করতে হবে। আজকে একটা মেমোরেন্ডাম দিয়ে এই আন্দোলন শেষ হবে না, আমাদের দীর্ঘস্থায়ী আন্দোলন সৃষ্টি করতে হবে। সকল ধরনের মানে জনসাধারণকে নিয়ে, ছাত্রছাত্রীকে নিয়ে আমাদের এই আন্দোলন সংগঠিত করলেই সরকার বাধ্য হবে। এটা আমরা জানি, আন্দোলন ছাড়া রাস্তা নেই। সরকারি মানে যত সরকারি সমীক্ষা আছে দেখা যাবে যে ওরা বলছে যে শিক্ষার উন্নতি হচ্ছে। শিক্ষার উন্নতি একটা দিকেই হচ্ছে, স্কুল হচ্ছে, বড় বড় স্কুল হচ্ছে, বিল্ডিং হচ্ছে, ব্যাগ বই থেকে শুরু করে স্কুলের টিফিন, তারপর খাওয়া দাওয়া, ফ্লাক্স, এইগুলি সমস্ত দেওয়া হচ্ছে। কিন্তু শুধু শিক্ষাকে বাদ দিয়ে, যেটা মানুষের মেরুদণ্ড, সেই শিক্ষাকে বাদ দিয়ে সমস্ত কিছু দিচ্ছে। তাই আমরা ছাত্র সংগঠন ডিএসও আমরা বলতে চাই যে এই আন্দোলনকে আমরা আরো দীর্ঘস্থায়ী, দীর্ঘ রূপ দিয়ে যাব এবং আমরা সকল জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান করছি। এবং আজকে আমরা এখন এই ডিসিকে আমরা মেমোরেন্ডাম তুলে দেব। আমরা এই হ্যাঁ এখানে ডিসি বা এডিসি আসবেন, তারপর আমরা ওনার কাছে মেমোরেন্ডামটা তুলে দেব এবং সরকারের উদ্দেশ্যে আমরা এটাই বলবো যে অতি সত্বর অবিলম্বে এই সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে শূন্য পদ আছে, সেটা নিয়োগ করা হোক, এই আমাদের মানে দাবি।